Assalamu alaikum viewers, this is Monisha. I work as a professional data-driven digital marketer. 3D Marketing Solution ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে কুকি কনসেন্ট ব্যানারটা আমরা বেসিকভাবে জিটিএম এর মাধ্যমে কিভাবে সেটআপ করতে পারি। এর আগের কয়েকটা ভিডিওতে আমি কুকি কনসেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, অ্যাডভান্স সেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনা শুরু করার জন্য দেখেন আমার এই যেটা প্র্যাকটিস পারপাসে আমি ইউজ করি, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেনার। এখান থেকে আমি প্রিভিউ করছিলাম, এখান থেকে কানেক্ট করি। প্রিভিউ করার পরে দেখেন এখানে আপনার কোনো ধরনের কনসেন্ট ব্যানার শো করতেছে না। তো যখন আমরা এই কনসেন্ট কুকিটা ডিলিট করে দিয়ে এটা একটু রিলোড দিব, দেখেন আবার আমাদের সামনে এই কনসেন্ট ব্যানারটা শো করবে। এই দেখেন এটা হচ্ছে কনসেন্ট ব্যানার। তো এখান থেকে আমরা মূলত এই ট্যাগ সেকশনে গিয়ে এটা আমরা অ্যাডভান্স সেটআপ করছিলাম। অ্যাডভান্স সেটআপগুলো মূলত আপনার শুধু গুগলের প্রোডাক্টগুলোর উপরই কাজ করে, কিন্তু আপনার যেগুলো আমরা ফেসবুক অ্যাডসের জন্য করি, ফেসবুক পিক্সেল বলেন, ফেসবুক কনভার্সন এপিআই বলেন, এইসব ট্যাগের ক্ষেত্রে এটা কখনোই হয় না অ্যাডভান্স সেটআপটা। তো দেখেন এখন আমরা যদি এখানে বেসিক সেটআপ করতে যাই, অ্যাডভান্স সেটআপের ক্ষেত্রে আপনাদের শুধু এই যে গুগলের প্রোডাক্টগুলো চুজ করতে দিবে, আর বেসিক সেটআপ যেটা ওটা আপনার অ্যাডস রিলেটেড এবং অ্যানালাইটিক্স রিলেটেড দুইটাতেই আপনারা ডেটা সেন্ড করতে পারবেন। তো আসেন আমরা একটু বেসিক সেটআপটা কিভাবে করে আমরা একটু দেখে নেই। তো দেখেন এখানে আমরা যদি এই যে ফেসবুক বেস পিক্সেল এটা একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে যদি আমরা এখানে ক্লিক করার পরে এই যে কনসেন্ট গ্রান্টেড জিডিপিআর, ঠিক আছে, এটা যদি আমরা এখান থেকে ফলস করে দেই, তাহলে মূলত এখানে যে আপনার এই যে এখানে যে অ্যাড স্টোরেজ যেটা আছে এটা ডিনাই থাকবে, ঠিক আছে। এই ডিনাই মানে এইখানে মূলত এই ট্যাগটা ফলস, আর এখানে যদি এটা ট্রু থাকে তাহলে আমরা এখানে এটা গ্রান্টেড দেখতে পাবো। তো দেখেন এখানে মূলত এটা ট্রু রেখে দিই, এটা ম্যানুয়ালি সেটআপ করা আছে, এটা একটা ম্যানুয়ালি আপনারা এভাবে সেটআপ করতে পারেন। এভাবে না করে আপনারা এই যে শিল আইকন এখানে এটা আছে, এই শিল আইকনের উপরে ক্লিক করবেন, করার পরে যেটা আপনারা এই যে এফবি পিক্সেল এবং এফবি ভিউ কন্টেন্ট, এটা মূলত অ্যাড রিলেটেড। এখানে দেখি আমার গুগলের কোনো ধরনের কনভার্সন ট্র্যাকিং করা আছে নাকি। তো এখানে আমার গুগল কনভার্সন ট্র্যাকিং এখানে মূলত করা নাই। তো দেখেন এই দুইটা মূলত অ্যাডস রিলেটেড। তো এখান থেকে আমি এই যে সেটিং এই অপশনে ক্লিক করব, করার পরে রিকোয়ার এডিশনাল কনসেন্ট এখানে ক্লিক করার পরে অ্যাড রিকোয়ার দিয়ে তখন এখানে মূলত আপনারা যে অ্যাডের জন্য ডেটা পাঠাতে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে এই যে অ্যাড স্টোরেজ এটা নিতে হবে, ঠিক আছে। এইটা নেওয়ার পরে তখন মূলত আপনারা এখানে আরো অ্যাড করতে পারেন, এটা পার্সোনালাইজেশন স্টোরেজ এটা নিতে পারেন, নিয়ে এখানে আপনার সেট আপ করতে পারেন। তো আমি অ্যাড স্টোরেজটা অ্যাডের জন্য যেহেতু, তো অ্যাড স্টোরেজ রাখলাম, রাখার পরে দেখেন আমি এখানে সেভ দিব। তাহলে মূলত এই দুইটাতে আপনার বেসিক সেট আপটা হয়ে গেল। তো এখন বেসিক সেট আপ হওয়ার পরে যদি আমরা আবার গুগল অ্যানালাইটিক্সের কাছে আপনারা ডাটা পাঠাতে চান, তাহলে মূলত আমাদেরকে এই গুগল অ্যানালাইটিক্স রিলেটেড যতগুলো ট্যাগ আছে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন জিওপোরের সবগুলো ট্যাগ আমি সিলেক্ট করে নিচ্ছি, সবগুলো ট্যাগ আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে এই সেটিং অপশনে ক্লিক করার পরে রিকোয়ার কনসেন্ট ফর ট্যাগ ফায়ার, তো এখানে এটা দেওয়ার পরে এই যে অ্যানালাইটিক্স স্টোরেজ এটা দিয়ে আমি সেভ দিয়ে দেবো। তো এখন মূলত আপনারা দেখতে পাবেন যে যখন আমরা এই সেকশনটা সাবমিট দিয়ে প্রিভিউ করব, তখন মূলত কোনো ধরনের ট্যাগই ফায়ার হবে না, কারণ এটা আমরা বেসিক সেট আপ করছি। যে কোনো ধরনের কনসেন্ট যদি এখান থেকে ইউজার না দেয়, তাহলে আমরা বেসিক সেট আপের পরে এখানে কোনো ধরনের ট্যাগ ফায়ার হবে না। তো দেখেন এখানে আমরা যদি এটা একটু সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে একটু পাবলিশ করি, পাবলিশ করার পরে দেখেন এখানে যদি প্রিভিউ করি, প্রিভিউ করলাম, প্রিভিউ করার পরে দেখি আমরা যেগুলো নিয়ে বেসিক সেট আপ করেছিলাম সেই ট্যাগগুলো ফায়ার হয়েছে কিনা। দেখেন আমরা যে ট্যাগগুলোতে আমরা বেসিক সেটআপ করছিলাম ওগুলোতে কোনো ধরনেরই ট্যাগ এখান থেকে ফায়ার হয় নাই। ফেসবুক বেস পিক্সেল যেটা ওটা আমরা অল পেজেসে পাঠিয়েছিলাম, কিন্তু তারপরে ওটা গ্রান্টেড হয় নাই। এখন যদি আমি এটা মার্কেটিংটা যদি এখানে সিলেক্ট করার পরে অ্যালাউ সিলেকশন করি, অ্যালাউ সিলেকশন করার পরে দেখেন এখানে যদি আমরা কোনো একটা পেজ ভিউ করি, তাহলে মূলত আপনার অ্যাডস রিলেটেড যে সকল বিষয়গুলো ওগুলো ফায়ার হবে। দেখেন এখানে এফবি বেস পিক্সেল ট্যাগ এবং ভিউ কন্টেন্ট ট্যাগ এটা ফায়ার হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে মূলত এই যে কনসেন্ট রিকোয়ার্ড অ্যাড স্টোরেজ, ঠিক আছে, এইভাবে মূলত আপনাদের এটা শো করবে।
আবার এখানে যদি বেস পিক্সেল থাকে, এখানে গুগলের যেগুলো থাকে গুগলের অ্যাডস রিলেটেড সবগুলো একই রকম সেটআপ। আমার এখানে প্র্যাকটিস পারপাসে যেহেতু ইউজ করা, সেহেতু আমি গুগলের প্রোডাক্ট কনভার্সনটা দেখালাম না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব। তো দেখেন এটা হওয়ার পরে এখন যদি আমরা এই যে অ্যানালাইটিক্সের এটা মূলত আমরা কনসেন্টটা দিলাম অ্যাড স্টোরেজের জন্য। এখন যদি এই প্রাইভেসি সেটআপের ক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি, তারপর চেঞ্জ রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে মার্কেটিংটা এখানে যদি অফ করে দিয়ে অ্যালাউ সিলেকশন করি, অ্যালাউ সিলেকশন করার পরে দেখেন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, কোন একটা প্রোডাক্ট ভিউ করার পরে দেখেন এখানে মূলত আমরা আগে যেহেতু কনসেন্টটা দিছিলাম ওখানে এখান থেকে আমাদের কুকিটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরে তারপরে এটা মূলত আমাদের এটা আর ফায়ার হবে না। আমরা তো অ্যাড কনসেন্ট রিলেটেড কোনো ধরনের কনসেন্ট দেই নাই, তারপরেও দেখেন এখানে আসছে। তো ওটা যখন আমরা কুকি ডিলিট করে ফেলবো তখন এটা আর আসবে না। তো দেখেন অ্যানালাইটিক্সের ক্ষেত্রে যখন আমরা কনসেন্টটা দিলাম তখন দেখেন অ্যানালাইটিক্সের যতগুলো ট্যাগ আছে সবগুলোই মূলত ফায়ার হলো। তো এই ট্যাগগুলো মূলত আমরা যখন অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, রিমুভ কার্ট এগুলো করবো, ফোন নাম্বার ক্লিক এগুলো করবো, তখন এই ট্যাগগুলো ফায়ার হবে। এখন দেখেন এটাতে যদি আমরা ক্লিক করি অ্যানালাইটিক্সের ডাটার উপরে, ক্লিক করার পরে দেখেন এখানে কনসেন্ট রিকোয়ার্ড অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে এই কনসেন্টটা রিকোয়ার্ড হয়ে গেল। তো এটাই মূলত এভাবে মূলত আমাদের কুকি কনসেন্ট ব্যানারের বেসিক সেটআপটা করতে হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওটা আমরা জানলাম যে কুকি কনসেন্ট ব্যানারের যে অ্যাডভান্স সেটআপটা জিটিএম এর মাধ্যমে করি ওটা আমরা কিভাবে করি। তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস পারপাসে যেহেতু আমি এটা দেখাচ্ছি, তো কোনো ধরনের প্রবলেমে পড়লে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।